মাজারের বিষয়ে অনেক কিছু বলে, আপনি কি বুঝলেন এখানে এসে? আসলে এই মাজারে এসে এইটা বুঝলাম যে হযরত শাহ সুলতান মাহমুদ বলতে মাহির খবর রহমতুল্লাহ মাজার। এই মাজার এসে আমরা দেখেছি অনেক মাজারে আপনার কিন্তু যে সিজদা করে, আগরবাতি দেয়, এটা দেয়, ওটা দেয়, দানের টাকা কিন্তু কবরের উপরেই ফেলে। কিন্তু এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লেখা আছে যে কোনো অবস্থায় মাজার কবরের সিজদা করা যাবে না। এখানে কিন্তু এই ভালো একটা কথা লেখা রয়েছে। আর এখানে যে ইস্তেগফারের কথা আছে, বিসমিল্লাহর কথা আছে, সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এভাবে দুরূদ শরীফ পড়ে এখানে কিন্তু লেখা আছে যে মাজারে কবর জিয়ারত করার জন্য যে দোয়াটুকু লাগে সেটুকু করে কিন্তু এখানে কবর জিয়ারত করা যাবে। কিন্তু অন্যান্য মাজারে দেখেছি সেখানে যে কিন্তু সিজদা করতে হয়, উল্টো দিক থেকে বেরোতে হয়, মোমবাতি দিতে হয়, আগরবাতি দিতে হয়, অনেক কিছু দিতে হয়। কিন্তু এখানে কিন্তু কিছুই দেওয়া লাগে না, কোনো ফুল দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না। এখানে কিন্তু আপনার লেখাও আছে যে দানের টাকা কারোর হাতে না দিয়ে দান বক্সে ডাইরেক্ট ফেলাবেন। আসলে এই জন্য এই মাজারটা খুব ভালো লেগেছে। মাঝখানে দাঁড়ায় এনে লোক কোটি কোটি টাকা খরচ। किसी नहीं वीडियो करें बेटे बाल कैसे ना गले वो हां आगे सर वीडियो में आगे सर আসসালামু আলাইকুম মাজার সম্মান বাবা হাতে ধরেন আল্লাহ বাঁচা চুপ এমনি পয়সা লাগে না স্যার এটা সম্মান দিলে মেরা তো লাগে মাগান এটা লাগবে না, এটা আপনি মাজারে আরে এটা লাগবে না, আপনি কি এটা মাজারে দিবেন? এটা লাগবে না। আরে না করি ये मुझसे भी तेरा वीडियो करते हां मुझसे भी तेरा वीडियो करते এটা কি হ্যাঁ এটা মালা ওদের জুতা নিয়ে আসবে না গান শুনতে যাইতো ভাই এই ঘুরে ফেলে আই করো ওই মাজারে এসে কি দেখলেন আপনি? আসলে মাজারে এসে বাস্তবমুখী যেটা দেখলাম যে এখানে কিন্তু মাজারে লেখা আছে যে মাজারে সেজদা করা যাবে না, কোনো আগরবাতি মোমবাতি দেওয়া যাবে না। কিন্তু মাজারে যে দোয়াগুলো আছে কবর জিয়ারতের জন্য সেই দোয়াগুলো কিন্তু লেখা আছে। আবার বলা আছে যে টাকা কিন্তু কারোর হাতে দেওয়া যাবে না, ডান বাক্সে ফেলানো হবে। কিন্তু এত ভালো কথা লেখার পরে আমরা যখন মাজারের পাশে বের হলাম তখন দেখলাম এখানে কিন্তু দুনিয়ার গাজার আড্ডা আর দুনিয়ার দেহ ব্যবসায়ী মহিলা। আসলে এটা কিন্তু খুব খারাপ লেগেছে এই মাজারে এসে, কারণ মাজারের ভিতরে ভালো কথা লেখা থাকলেও বাস্তবে কিন্তু এখানে কিন্তু
খুব খারাপ অবস্থা রয়েছে এখানে। আসলে এইগুলো যে গাজার যে আসরগুলো, এই গাজার আসরগুলো দেখতে খুব খারাপ লাগছে। আসলে গাজার প্রত্যেকটা ঘর রয়েছে, বাজার রয়েছে এখানে, ওদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 2 নম্বর ব্যবসা, আসলে এগুলো দেখতে খুব খারাপ লাগছে।